নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপির তরকারি। তার জন্য ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি। এবার মশলা করার জন্য আমি শুকনো লঙ্কা, গোটা ধনে, আদা রসুন এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেব। এবার ফুলকপিগুলো কেটে নিয়েছি, এগুলো একটু জলে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখবো, যাতে এর মধ্যে কোনো পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে আসবে। থাক কিছুক্ষণ ভেজে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে লাল লাল করে ডিমগুলো ভেজে নেব একটু সুন্দর করে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি ডিমগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিলাম। সুন্দর ভাজা হয়েছে। ওই ডিম ভাজার তেলে আমি ফুলকপিগুলোও ভেজে নেব। নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো টান টান করে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভালো ভাজা হলে ভালো লাগে। ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি আলুগুলোও ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো নামিয়ে নিলাম। এবার ওই তেলে আমি তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেব কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। এবার আমি দেব জিরে বাটা আর লঙ্কা বাটা একসাথে করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলায় যখন তেল ছেড়ে দেবে, আমি এখন দিয়ে দেবো 3-4টে টমেটো কোচাপ করে রেখেছিলাম ব্লেন্ডারে, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ মশলায় তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। একটু নুন হলুদ দিয়ে দিলাম। দেখো মশলাগুলো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো কি সুন্দর হয়েছে, মশলাগুলো মিশে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর জন্য দিয়ে দেবো জল। জলের জন্য জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল লাগবে না। ফুলকপি আধা ভাজা হয়ে গেছে, আধা সিদ্ধ। আলু জল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। নুন হলুদ দেখো কি সুন্দর কালারও এসছে, সুন্দর হয়ে এসছে, গাঢ় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সুন্দর ঘ্রাণ আসছে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা এভাবে খেয়ে দেখতে পারো, ঘরে রান্না করে খুব ভালো লাগে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো সব সময়। দেখো কত সুন্দর হয়ে গেছে ফুলকপি আর ডিম দিয়ে তরকারি। এবার আমি নামিয়ে নিলাম। সুন্দর হয়েছে, কি সুন্দর ঘ্রাণ আসছে, দেখতেও সুন্দর হয়েছে। রেডি হয়ে গেছে আমার গরম গরম ফুলকপি আর ডিমের তরকারি। বন্ধুরা তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। গরম ভাত, ডিম ও ফুলকপি খুব ভালো লাগে। পাশে থেকো বন্ধুরা, আজ এ পর্যন্তই।